একটা জিনিস দেখাই, তোমাদের হয়তো মনে আছে কতবার আমার শরীর খারাপ হওয়াতে কাজ মাঝপথে বন্ধ রেখে আমাদের চলে যেতে হয়েছিল। সেই কাজটা তোমাদের একটু দেখাই যে কি কাজ শুরু হয়েছিল মাঝপথে বন্ধ, আলটিমেটলি সেটা সিদ্ধার্থ এসেছিল তখন কমপ্লিট হয়েছে। ভাবলাম যে তোমাদের একবার জাস্ট দেখিয়ে দিই। দেখো এখানে এটা হলে, দেখে বুঝতেই পারছো আমি হলে রয়েছি। সো এখানে এটা একটা শোকেস বলো, স্টোরেজ বলো, কাবার্ড বলো, যেই হিসেবে বলবে সব মিলিয়ে একটা জিনিস বানিয়েছি। আর এগুলো না সব আমারই ডিজাইন বলতে পারো, সমস্ত আমারই করা। আর তার ঠিক সঙ্গে অ্যাডজাসেন্ট দেখো একটা শু র্যাক বানানো হয়েছে, সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই। কেমন লাগলো জানিও, আমার তো বেশ ভালো লাগছে। আর যেহেতু ডিজাইন আমার ডেফিনেটলি, তবে হ্যাঁ সানমাইকাগুলো কিন্তু সিদ্ধার্থ পছন্দ করেছে। চলো এবার তোমাদের না ওই আরেকটা যেটা তৈরি হয়েছে সেটাও দেখাই, নতুন আরেকটা যে জিনিস তৈরি হয়েছে। এই দেখো, এটা অ্যাকচুয়ালি লাইট জ্বালি, এটা টিভির জন্য টিভি ইউনিট বানানো হয়েছে। এখন তো খালি রয়েছে, বাট ইউনিটটা জাস্ট তৈরি হয়েছে, তাই তোমাদের একটু দেখাই। এটারও ডিজাইন বলতে পারো আমারই। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে বাড়িতে মানে যারা থাকবে বাড়িতে তারা তাদের সুবিধে মতো যদি ডিজাইনগুলো করে নেয় তাহলে অনেক বেশি ইউজফুল হয়। কারণ শুধু শোয়ের জন্য তো নয়, এগুলো তো থাকার জন্য এবং যাতে কাজে আসে, ভালো মতো ইউজ হয় সেই ব্যাপারটা। যাই হোক, তোমরা জানিও যে কেমন লাগছে। গুড ইভিনিং। কালকে আমার চলে যাওয়া, সেজন্য আমি একটু বেরোচ্ছি। তো এই রাত্রের দৃশ্যটা একবার দেখে নিলাম, কারণ কাল থেকে এটা দেখতে পাবো না। আবার মুম্বাই গিয়ে ওখানকার দৃশ্য দেখব। আর ওখানে ঠিক এইভাবে এরকম দেখা যায় না, যেহেতু ওখানে সবই হাই রাইজ বিল্ডিং। এত ছোট বিল্ডিং সামনে থাকলে তবে এই দৃশ্যটা হবে। এখানে যেমন সামনে প্রচুর ছোট ছোট বিল্ডিং আর মাঝে মাঝে হাই রাইজ, তো এর একটা আলাদা বিউটি। আর প্রচুর পরিমাণে আকাশ দেখা যাচ্ছে, যেটা ওখানে দেখা খুব মুশকিল হয়। সেটা একবার দেখলাম। চলো যাই, টুকটাক দোকানে কিছু নেওয়ার আছে তাই যাচ্ছি। চাঁদটা দেখো একদম আমার মাথার ওপরে, ভীষণ সুন্দর লাগছে। যখনই কলকাতায় আসি আমি এই দোকান থেকেই মোটামুটি আমার দরকারি জিনিসপত্র সব কিনি। আর এই মেয়েটি নাকি সুন্দরভাবে দোকানটাকে সামলায়। চলো এবার না তোমাদের সঙ্গে একটু আলাপ করাবো। আসলে তো ব্যস্ত, সবসময় ব্যস্ত থাকে, দেখি যখনই ফ্রি হবে একটু সুযোগ পেয়ে তোমাদের সঙ্গে আমি আলাপ করাচ্ছি। চলো। থেকে এই দোকানটায় তুমি বসছো? আমার 10 বছর হয়ে গেছে। সো দোকানটা কি তোমার ফ্যামিলির দোকান? আমার হাজবেন্ডের। ও, তোমার হাজবেন্ডের দোকান। আচ্ছা, তো মেইনলি তো তুমিই চালাও দেখি। হ্যাঁ, এখন উনি অন্য বিজনেস করে, মানে হোলসেল মিল্কের। ওকে, আর তোমার পুরো নামটা বলো। আমার নাম মিতা দাস। ওকে, আর তুমি এখানকারই মেয়ে? না, আমি হলো কল্যাণী।
কল্যাণীর মেয়ে, মানে বিয়ে হয়ে এখানে এসেছো, এসে হাজব্যান্ডের দোকানে বসছো। ওয়াও, ভেরি গুড। অ্যাকচুয়ালি আজকালকার মেয়েরা তো এরকমই হয়। আর ওনাকে দিয়ে দাও, তারপর আবার হিন্দিতে বলছি। তুমি পড়াশোনা কতদূর করেছো? আমি এমএ বাংলা অনার্স নিয়ে এমএ করেছি কল্যাণী ইউনিভার্সিটি থেকে। তুমি বাংলায় এমএ? ও ওয়াও। তো টিউশন ফিউশন নরমালি যেরকম করে মেয়েরা সেরকম কেন করনি? ওরকম করার মানে সুযোগ হয়নি, এই দোকানটা হট করে ঢুকে পড়েছি, তখন আর করা হয়নি। ও ওকে, ভেরি গুড। তোমার ছেলে এখন কত বড়? আমার ছেলে 14 বছর। 14 বছরের বড়? কি মানে কি পড়ে? ক্লাস 9-এ পড়ে? বা তোমাকে দেখে একটু মনে হচ্ছে না, বাট খুব ভালো লাগছে। তোমাকে বেশ কয়েক বছর ধরেই চিনি, জবের থেকে আমি কলকাতায় ফ্ল্যাটটা নিয়েছি। আর তুমি এই দোকানটা যেভাবে চালাচ্ছ ভীষণ ভালো লাগলো। খুব ভালো থেকো, আবার দেখা হবে। থ্যাংক ইউ। জিনিসপত্র নিয়ে না বাড়ি ফিরছি, ঠিক বিল্ডিংয়ের মধ্যে ঢুকেই নিচে সোমার সঙ্গে দেখা। সোমা, কি করছি আমরা দুজনে মিলে? হাঁটছি, রোগা হব, আর কিছু নয়। বাবা, মরার আগের দিন পর্যন্ত যাতে টাট্টু ঘোড়ার মতো ছুটতে পারি। এইটাও হাঁটলে রোগা হবে না। ঠিক আছে, হ্যাবিটটা তো থাক। হ্যাঁ, বাট আমাদের যেটা সুবিধা হলো, দেখা হয়ে গেল, খানিক্ষণ গল্প করতে পারছি, এটা একটা বিরাট পাওনা হলো। কারণ কালকে আমি চলে যাচ্ছি। ভেবেছিলাম আর দেখা হবে না, গতকালই আমরা বাই বাই করে নিয়েছিলাম, কিন্তু এখন দেখা হয়ে গেল, ভালোই লাগছে। একটু ঘুরতে ঘুরতে আড্ডা হচ্ছে, এটা খুব ভালো ব্যাপার আর কি। এখান থেকে আমাদের বিল্ডিংটা দেখ, কি সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে সিঙ্গাপুরে আছি। দাঁড়া, দেখাচ্ছি। এই যে দেখো। আরে আমরা মনে হচ্ছে ব্যাংকক না সিঙ্গাপুর, কোথায় আছি রে? দেখো, এটা মানে পিছন থেকেও কি সুন্দর লাগছে বিল্ডিংটা, তাই না? বিশেষ করে এই যে টাওয়ারটা, সিঁড়িটার জন্যই ভীষণ ভালো লাগে ব্যাপারটা। ইটস ভেরি নাইস। না সত্যি স্ট্রাকচারটা এত সুন্দর না রে।